to information. শুনতে পাচ্ছ আমার কথা? হ্যালো? জি স্যার। জি স্যার, পাচ্ছি। এই ঠান্ডা কেমন রে? স্যার অতিরিক্ত ঠান্ডা। অতিরিক্ত ঠান্ডা। 10 ডিগ্রি সেলসিয়াস স্যার। হ্যাঁ, কত? ওকে, তাহলে আমরা লাস্ট ক্লাসে আরাম কথা বলছিলাম যে কিছু গ্রিন পেস্টিসাইড ইউজ করতে পারি। এর মধ্যে ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, একে আমরা এক কথায় বলে থাকি বিটি, পাইরেথ্রাম, পাইরিথ্রিন, স্পিনোসার্ড, নিম, ডোটেনন। হ্যাঁ, তারপরে কিছু ব্যাকটেরিয়া আছে যে এগুলা, ফাঙ্গাস আছে, প্রোটোজোয়া আছে, এগুলো ইউজ করে থাকি। কম্পোস্ট টি মিক্স ইউজ করে থাকি। তারপরে তোমার এই ক্যাপ্রাইলিক অ্যাসিড, মিল্ক, কোকোনাট, এটা ইউজ করি। বোর্ডো মিক্সার, কপার ইজ হাইড্রোক্সাইড এন্ড সোডিয়াম বাইকার্বনেট টু ম্যানেজিং দা ফাঙ্গাস। তাহলে এখানে আছে কি কি, মানে এই তো অর্গানিক পেস্ট কন্ট্রোলে আমরা কি কি করে থাকি, যেমন অ্যালো ফর অ্যান অ্যাকসেপ্টেবল পেস্ট ড্যামেজ, মানে এমন একটা লেভেলে তোমরা ইতিমধ্যে আসছে পড়ি ইটিএল, যাতে একটা পেস্ট আমার ইটিএল এর মধ্যে থাকে, এর মধ্যে একে রাখা। তাহলে কি করতে হবে? টু এনকারেজ দ্য বেনিফিশিয়াল টু অর্গানিজম টু ম্যানেজ দ্য পেস্ট, এটা করতে হবে। তারপরে টু এনকারেজ দ্য বেনিফিশিয়াল মাইক্রো অর্গানিজম। তারপরে হচ্ছে কেয়ারফুলি ক্রপ সিলেকশন যে হবে করতে, এই জিনিসগুলা যাতে আমরা রেসিস্টেন্ট ভ্যারাইটি তোমার ইউজ করতে পারি, এইগুলা। এখন আমরা অন্য একটা ইয়ে দেখব যে এই অর্গানিক এগ্রিকালচার ইউজ করার ফলে আমার বায়োডাইভার্সিটির কি অবস্থা হয়। যে এখানে তোমার ইয়ে যাচ্ছে যে 30% মোর স্পেসিস দেন টু আইপিএম, মানে আইপিএম এ যদি আমরা ফসল চাষাবাদ করি, ইটস অর্গানিক এগ্রিকালচারে 30% বেশি তোমার এই যে স্পেসিস গুলা ইয়ে থাকে, যেমন পাখি থাকতে পারে, তারপরে এই কেঁচো থাকে, থাকে ইত্যাদি। মানে এখানেই বর্ণনা আছে তার। বার্ডস, বাটারফ্লাই, সয়েল, মাইক্রোস, বিটিল, আর্থওয়ার্ম, স্পাইডার, এইগুলো থাকে। হ্যাঁ, তারপরে ল্যাক অফ হার্বিসাইড এন্ড পেস্টিসাইড ইমপ্রুভ বায়োডাইভার্সিটি এন্ড ফিটনেস। প্রোডাক্টিভিটিটা হয় কেমন? এটা হচ্ছে 91% or 95 to 100% more, 50% lower to expenditure on fertilizer। মানে এক কথায় যে এগুলো আমাদের জন্য আসলেই বেনিফিশিয়াল। এখানে আছে এমপ্লয়মেন্ট কেমন হয়, অনেক ধরনের এমপ্লয়মেন্ট এখানে তোমার তৈরি করা যায়। হ্যাঁ, ফুড এন্ড সেফটি ভ্যালু কেমন? অর্গানিক ফুড হ্যাভ মোর নিউট্রিশনাল ভ্যালু, ইট হ্যাজ double the flavonoids and antioxidant, and organic fruit and vegetable contain fewer agrochemical residue that can into conventional। হ্যাঁ, যে আমরা অর্গানিক ইয়ার মধ্যে যে ফ্রুট আর ভেজিটেবল পাই, এর মধ্যে খুব কম এই পেস্টিসাইড ইয়া থাকে, রেসিডিউ থাকে। আর আমরা যদি
ফ্যাটি অ্যাসিড অ্যানালাইসিস করি তাহলে ফ্যাটি অ্যাসিড প্রোফাইল অফ অর্গানিক মিল্ক অ্যান্ড মিট আর টু নিউট্রিশনালি তোমার সুপিরিয়র। এর তোমার ইয়া কেমন সাস্টেইনেবিলিটি, আসলে এটা মোর সাস্টেইন দেন আওয়ার কনভেনশনাল method. It has long term to sustain, yield more than double, and soil fertility and drought resistant to improve. এই জিনিসগুলো আমরা তোমার করতে পারি। আমরা এখন নেক্সট আরেকটা স্লাইডে একটু আসবো যে আমাদের আসলে যেটা এই এতক্ষণ আমি বললাম একটা তো ওভারঅল জিনিস, এখন আমরা আসলে এই অর্গানিক যে এগ্রিকালচারে পেস্ট কন্ট্রোল বা আমার ইনসেক্ট কন্ট্রোল আমি কেমন করব, এটা হচ্ছে পেস্ট ম্যানেজমেন্ট। এই পেস্ট ম্যানেজমেন্টে আমরা 5টা মেথড ইউজ করব। কি কি এগুলা কিন্তু খুব ভালো করে মনে রাখতে হবে। কি 5টা মেথড? একটা হচ্ছে প্রিভেনশন, বায়োলজিক্যাল কন্ট্রোল, কালচারাল ম্যানেজমেন্ট, these mechanical practices, use of authorized biopesticide। তাহলে যদি পরীক্ষায় যে আসে যে রাইট ডাউন দ্য পেস্ট ম্যানেজমেন্ট টেকনিক ইন অর্গানিক ফার্ম অর টু এগ্রিকালচার, তাহলে এই 5টা পয়েন্ট তোমাকে বর্ণনা হবে করতে। কি প্রথম যে পয়েন্টটা হচ্ছে কি তোমার প্রিভেনশন, মানে আমরা এমন কিছু মেথড ইউজ করব যে মেথডের ফলে আমার ফসলে কোনো ধরনের পোকার আক্রমণ তো হবে না। তারপরে হচ্ছে বায়োলজিক্যাল কন্ট্রোল, আমি ইতিমধ্যেই পড়াইছি তোমাদের। তারপরে কালচারাল ম্যানেজমেন্ট, এটাও আমি তোমাদের পড়াইছি। যেমন যে এখানে আছে সিলেক্ট দা টলারেন্ট অর রেসিস্টেন্ট ভ্যারাইটি, তারপরে কি থাকবে ক্রপ রোটেশন থাকবে, তারপরে লঙ্গার ফ্যালো পিরিয়ড এন্ড মোর টু ফ্রিকুয়েন্ট গ্রাস রোটেশন, তারপরে ইরিগেশন এন্ড ফার্টিলাইজার, তারপরে থাকবে তোমার প্রুনিং এন্ড থিনিং অফ লিভ স্টেম এটসেট্রা এটসেট্রা। মেকানিক আছে অনেকগুলা, ব্যারিয়ার্স, ফ্লোটিং রো, প্লাস্টিক টানেল, রিফ্লেক্স, লাইট ট্র্যাপ, অনেক ধরনের আমরা তোমার ইউজ করতে পারি। তারপরে হচ্ছে ইউজ অথরাইজ বায়ো পেস্টিসাইড। এই 5টা বর্ণনা পড়লেই তোমাদের ফুল এটা কভার হবে। আমরা একটু জাস্ট প্রিভেনশন সাইডটা একটু আলাপ করি। যেমন প্রথম হচ্ছে সাইট সিলেকশন। আমরা এমন এক ধরনের সাইট সিলেকশন করব যে সাইডে ইনসেক্ট পেস্টের আক্রমণ করবে। হ্যাঁ, এখন একটা যে তো এক্সাম্পল গাটোয়ার্ম। এই গাটোয়ার্মটা তোমার মাটিতে থাকে। মাটিতে এখন সব জমিতেই কিন্তু এটা তোমার হয় না। যে জমিতে গাটোয়ার্মের আক্রমণ হয় বেশি, আমরা ওই জমিতে তো স্পেশালি ক্রুসিফার্স গুলা কম যে আবাদ করব, এটা একটা। তো হেলদি ম্যাটেরিয়াল, যে আমার সিডটা তো হতে হবে হেলদি, প্যাথোজেন ফ্রি, রোগ ফ্রি, তোমার পোকামাকড় ফ্রি। হ্যাঁ, তারপরে ইনোকুলাম ডিডাকশন, ধরো আমার মধ্যে আছে ওখানে কোনো ইনসেক্ট যে আছে, আমি একে কমাবো কেমনে? এটা হচ্ছে যেমন ক্রপ রোটেশন। হ্যাঁ, একটার পরে অন্য ফসলের চাষ করবো, ফলে ওই ইনসেক্ট গুলা আর ওখানে যাইতে পারবে না। সয়েল ঝোলারাইজেশন, মাটিতে অনেক ধরনের ইনসেক্ট বাস করে, আমরা যদি সয়েলটাকে ওই যে এক্সপোজ করে রোদে শুকাই, মারা যাবে, ইত্যাদি ইত্যাদি হবে। তারপরে এই তোমার প্রিভেন্টিং অফ ইন্ট্রোডাকশন অফ ইনোকুলাম বাই টু এক্সক্লুশন প্রজেক্ট, তারপরে ক্লিন পট স্প্রে, পটিং মিক্স, এগুলা করব। ইনোকুলাম ইরাডিকেশন, মানে ওই দেখে দেখে তোমার করব, জমি চাষ করব, এই জিনিসগুলো। তারপরে হচ্ছে এইটারে একটা একটা করে তোমার বর্ণনা আছে। কি কি ইউজ রেসিস্ট্যান্ট ভ্যারাইটি, তারপরে আছে শিফটিং দা একটু ক্রপিং পিরিয়ড, মানে অনেকগুলা ইনসেক্ট আছে, আর্লি শো করলে
সো করলে কম হয়, লেটে করলে বেশি হয়। আমি এটা তোমাদের বলছি। তারপরে ফিল ইয়ের স্যানিটাইজেশন, প্রমোটিং ক্রপ অ্যারেশন অফ ক্যানোপি, মানে ওই তোমার ইয়ে করতে হবে, প্রুনিং করতে হবে। ব্যালেন্স ফার্টিলাইজার হবে ইউজ করে। ধরো নাইট্রোজেন ফার্টিলাইজার বেশি দেওয়া যাবে না, হ্যাঁ। তারপরে আমার কেমন করে বেনিফিশিয়াল ইনসেক্ট বৃদ্ধি পায় এর ইয়ে করতে হবে। তারপরে ইউজ ওই ইন্ডিকেটর প্লান্ট, অনেকগুলা প্লান্ট আছে যেগুলা রোগ বালাইয়ের আক্রমণ হলে বোঝা যায়। নাম্বার 2 আমরা আসবো বায়োলজিক্যাল কন্ট্রোল এজেন্ট। এই যে এর মধ্যে আমরা কি করব, প্রিডেটর, প্যারাসাইট, প্যারাসিটয়েড, প্যাথোজেন, এই যে এই জিনিসগুলো আমরা তোমার ইয়ে দেব, হ্যাঁ। তারপরে আছে ম্যাটিং ডিসরাপশন, এই সেক্স ফেরোমোন, অ্যাগ্রিগেশন ফেরোমোন ইউজ করব। তারপরে মাইক্রোবিয়াল পেস্টিসাইড হইতে পারে, এই যে এগুলো আমরা তোমার ইউজ করব। ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস, হ্যাঁ, ব্যাসিলাস পপিলি, এই বিউভেরিয়া বেজিয়ানা, অনেক অনেকগুলা আছে, আমরা এগুলা তোমার ইউজ করব। তারপরে এইখানে আছে এই যে কিছু ওই ওই যে তোমার ড্রাফট ক্রপ ইউজ করব। কি ড্রাফট ক্রপ? ড্রাফট ক্রপ হচ্ছে একটা এমন ক্রপ যেটা আমার, ধরো আমি চাষ করতেছি ফুলকপি, বাঁধাকপি, এর মাঝে মাঝে আমি যদি সরিষা লাগাই, মাস্টার্ড লাগাই, তাহলে এই মাস্টার্ড এই ইয়ায় তোমার ওই ডায়মন্ড ব্যাক মথ একটা আছে ইনসেক্ট, সেই ইনসেক্টটা ওই কপি ছেড়ে, বাঁধাকপি ফুলকপি ছেড়ে তোমার মাস্টার্ডে ইয়ে মানে ওই যে আক্রমণ করবে। মানে এখানে কিন্তু আমার মাস্টার্ডস মূল ক্রপ না, এটা হচ্ছে একটা আমরা ট্র্যাপ ক্রপ যে হিসাবে একে তোমার ইউজ করতেছি। এটা একটা এক্সাম্পল হচ্ছে তোমার। তারপরে হচ্ছে বায়ো পেস্টিসাইড, এটা কি অথরাইজ বায়ো পেস্টিসাইড। এর আগে হচ্ছে মেকানিক্যাল গুলো তোমরা ইয়ে নিবা। অথরাইজ বায়ো পেস্টিসাইড আছে, এগুলো ইউজ করব। কি কি এই যে অ্যাডভান্টেজ আছে, এর টক্সিসিটি কম, মিনিমাল ইফেক্ট অফ বেনিফিশিয়াল টু ইনসেক্ট, ফাস্ট টু অ্যাকশন এন্ড ব্রেকডাউন, হাই সিলেক্টিভিটি, শর্ট প্রি হারভেস্ট টু ইন্টারভেল, হ্যাঁ, মানে মানে ওই যে হারভেস্ট করার পরে এদের রেসিডিউ থাকে খুবই কম, লো ফাইটোটক্সিসিটি এগুলা থাকে, হ্যাঁ। এগুলার কিছুটা তোমার ডিসঅ্যাডভান্টেজও আছে, কন্টাক্ট এগুলা থাকে। সো অ্যাডেকুয়েট কভারেজ, মানে এগুলা মোস্ট অফ দি বায়ো পেস্টিসাইড গুলা হচ্ছে কন্টাক্ট। এই কন্টাক্ট গুলো আমাকে হোল প্লান্ট জুড়েই দেওয়া লাগবে, তাহলে কিন্তু আমার ভালোভাবে তো ইনসেক্ট মারা যাবে। এগুলা টাইপ আছে কি কি, ন্যাচারালি অকারিং জাইপোয়া, তারপরে কিছু আছে প্ল্যান্ট তো অরিজিন, তার কিছু অ্যানিমেল তো অরিজিন, কিছু আছে মাইক্রো অর্গানিজম বেসড বায়োপেস্টিসাইড। আচ্ছা, তাহলে আমরা এই ন্যাচারালি অকারিং কি কি দেখো, সালফার আর লাইম, লাইম লাইম সালফার, কপার দেখো, হ্যাঁ। তারপরে প্লান্ট যে অরিজিন অনেক আছে, অ্যাজাডিরেকটিন, তারপরে তোমার ডোটেনন, টেরিস, পারিথ্রাম, ঝ্যাপডিলা, ইবর, ইয়ামবিন, ইয়া রায়ানিয়া, হ্যাঁ, এর অনেকগুলো আছে। এগুলো তো আমরা বোটানিক্যাল মানে গাছ থেকে পাইতে পারি। নেক্সট হচ্ছে প্ল্যান্ট ওয়েলস, অনেকগুলো আছে। আমরা ওয়েল যে ইউজ করি টু ইনসেক্টকে কিল অথবা ওই রিপিল করার জন্য, যেমন মিন, পাইন, ক্যারাওয়ে, লিনসিড, হেমসিড, কটন সিড, র্যাপ সিড, ক্যাস্টর বিন, কোকোনাট, সয়াবিন, পাম, কর্ন, এগুলো আমরা ইউজ করে থাকি। অ্যানিমেল ইয়া থেকে তো অরিজিন থেকে ইউজ করে থাকি বিওয়াক্স, জিলাটিন, এই হাইড্রোলাইজ প্রোটিন। এই যে অ্যানিমেল ফ্যাট ইউজ করে থাকি হেল, ফিশ, এই যে কড, ইয়েতে হ্যারিং, হ্যাঁ, ম্যাডেন, সার্ডিন, এই যেগুলা লার্ড, ইএফ, এই যেগুলো ইউজ করে থাকি। তারপরে ইউজ ইন ড্রাফটস, আমরা ড্রাফটস এর ভিতরে এই ইয়াগুলা ইউজ করি ডিসপেন্সার হিসেবে, যেমন ডাই অ্যামোনিয়াম ফসফেট, মিথাইল ডিহাইড, ফেরোমোনস, পাইরিথ্রাট, এগুলো ইউজ করে থাকি। আদার্স এর মধ্যে প্যারাফিন এন্ড মিনারেল অয়েল, এই যেগুলো ইউজ করি আমরা। আচ্ছা, নেক্সট আমরা বলছে ইউজ অফ প্লান্ট ইফেক্ট, মানে
স্যার এরা দেয় কমায়। তারপরে যে আমাদের যে কিছু আছে তোমার ফিউমিগেশন, এই যে আমরা স্যার তোমার শুনতেছেন? হ্যালো, স্যার হ্যাঁ, স্যার একটু তো মানে স্যার যে একটু ব্যাখ্যা করে বুঝাই দিতেন স্যার, যেখানে যা আছে তাই তো বলতেছেন শুধু। ব্যাখ্যাই তো তোমার ইয়ে করতেছি। আর কি চাও? আমি হচ্ছে যে এখানকার ব্যবহার মানে ওই যে একটা একটা করেই তো বলতেছি আমি। যেমন as a স্যার এগুলো directing, কিভাবে ব্যবহৃত হয় স্যার, কিভাবে কাজ করে এগুলো যদি একটু বলতেন। মানে এই যে এগুলার মোড অফ অ্যাকশন তো আলাদা জিনিস, মানে এগুলা বলালে তো আমার শেষই হবে না। এই মোড অফ অ্যাকশন তো আলাদা। এই যেমন as a directing, এটার নাম কি তোমরা ইয়ে করছো, শুনছো? জি স্যার শুনছি স্যার। কি? ইনসেক্টিসাইড। হ্যাঁ, ইনসেক্টিসাইড স্যার। নিমের থাকে। তা এটা তোমরা ইয়ে ওই যে নিয়ে শুধু মাঠে ওই যে স্প্রে করবা, এই তো কাজ। মানে এখানে শুধু নামটা হচ্ছে বলা, আমি তো তোমার এখানে মোড অফ অ্যাকশন ইয়ে বলতে পারবো না। কি বুঝতে পারছো আমার কথা? জি স্যার। যেমন এই যে আছে তোমার ইয়া, এই যে তোমার বারিথ্রিন, এই বারিথ্রিন থেকে সাইপারমেথ্রিন, অনেকগুলা আছে তোমার সাইপারমেথ্রিনের প্রোডাক্ট, ডোটেনন, অনেক প্রোডাক্ট আছে। আমি এখানে তোমার বলতেছি বোটানিক্যাল থেকে কোন কোন গুলো আমরা তোমার অর্গানিকে ইউজ করতে পারি, এগুলোর একটা লিস্ট আছে। এখানে তো তোমার ব্যাখ্যা করার নাই যে কিছু। যেমন ন্যাচারালি অকারিং, এখানে আমরা করি ইউজ সালফার এন্ড লাইম, যে সালফার, এখানে কি কি আমি করব ব্যাখ্যা, বলো দেখি তুমি, বলো কি ব্যাখ্যা করব? স্যার আমি তো জানবো না স্যার, আপনি হয়তো বলেন। তাহলে হাউ ইউ ডিল ইট কোশ্চেন বিফোর ইয়া টু মানে কোশ্চেন, ইউ উইল থিঙ্ক আমি কি করব যে তোমার সালফার আমরা ইউজ করে থাকি। যেমন মাইটের ক্ষেত্রে মাইটকে আমরা দমন করার জন্য সালফার ইউজ করে থাকি, লাইম সালফার ইউজ করে থাকি। তাহলে আর কি বলবো আমি? আচ্ছা, নেক্সট নেক্সট হচ্ছে এই যে প্লান্ট অয়েল, অনেকগুলা প্লান্টের আমরা অয়েল যে ইউজ করে থাকি। যেমন মিন্ট, মিন্ট কি? আচ্ছা, আমি এখন মিন মিন কি কি এইটা তোমাকে যাব বুঝাইতে। মিনের বাংলা কি? তো পুদিনা। হ্যাঁ, পুদিনা। মাথা তোমার এইটাই জানো না, এগুলা ইয়া নিবা, পড়ে নিবা। এগুলো আছে ক্লাস 5 এর ছাত্রও জানে। মিন কি, পাইন কি, তোমার এই যে ইয়া কি, গ্যারাওয়ে কি, এই সিড থেকে আমরা যেগুলা পাই যে অয়েল, এগুলো আমরা এই যে আমাদের পেস্ট ম্যানেজমেন্টে ইউজ ইউজ করে থাকি। তার অ্যানিমেল তো অরিজিন, বি ওয়াক্স, মৌমাছির এই যে ওয়াক্স পাই, জিলাটিন আমরা অনেকগুলো প্রাণী থেকে পাই, এটা ইউজ করে থাকি। এই যে হাইড্রোলাইজ প্রোটিন ইউজ করে থাকি, তার অ্যানিমেল ফ্যাট ইউজ করে থাকি। এগুলা ইয়ে নাম 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 যে আছে কি কি, এই যে এগুলা এগুলা যে আছে নাম। তারপরে এই যে ইয়াতে আমরা যেগুলো যে ইয়া মানে ওই যে তোমার ফাঁদ ইউজ করি, যে ট্রাপ, এর ইয়ার ভিতরে আমরা লিওর ইউজ করি। ওই ইয়ার লিওরের মধ্যে থাকে হচ্ছে এগুলা ডাই অ্যানোমিয়াম ফসফেট, মেটাল ডিহাইড, ফেরোমোনস থাকে, পাইরিথ্রয়েড থাকে, এগুলা থাকে। অথবা ডেল্টামেথ্রিন অথবা ল্যামডা সাইজে হ্যালোথ্রিন থাকে। তারপর আদার্স ম্যাটেরিয়াল গুলো হচ্ছে এই তোমার প্যারাফিন থাকে, মিনারেল অয়েল অয়েল থাকে, এগুলা থাকে। নেক্সট হচ্ছে এগুলো অনেকগুলো রোগ রোগ তোমার করে, সাপ্রেস করে। যেমন ভার্টিসিলিয়াম একটা প্যাথোজেন আছে, এটা ব্রোকলির এই যে মাইক্রোস্ক্লেরোসিয়াকে তোমার ইয়া দেয়, কমায় দেয়। এই ধরনের অনেকগুলো আমি কিছু যে এক্সাম্পল যেখানে আসছে। তারপরে হচ্ছে বায়োফিউমিগেশন, এই যে আমাদের বাড়িতে অনেকগুলো তো ইনসেক্টের যে আক্রমণ হয় চালে, ডালে বা আটার ভিতরে, তা আমরা এখানে যদি তোমার ওই যে ইয়া দেই এনে, তোমার ওই যে নিমের পাতা, তারপরে ওই যে তোমার গ্যাস্টরের পাতা বা কেক, এইগুলা থেকে তোমার ওই যে এক ধরনের ফিউম হয় বের, বের হলে ওই যে ইনসেক্ট গুলা তোমার ইয়া যায়, ছড়ায় যায়। তারপরে হচ্ছে আমরা আসবো নন পেস্টিসাইডাল কন্ট্রোল। এই নন ইয়া মানে পেস্টিসাইড হচ্ছে যেগুলো আমার নন পেস্টিসাইডাল এর মধ্যে আছে কি কি সারা ওয়ার্ল্ডে হচ্ছে ইউজ। এটার মধ্যে তোমার মাইক্রো অর্গানিজম আছে 112টা,
ফর্মুলেশন আছে, ম্যাক্রো অর্গানিজম আছে 126টার মতো, ন্যাচারাল প্রোডাক্টস আছে প্রায় তোমার 57টার মতো, সেমিও কেমিক্যালস আছে এই 55টার মতো। এই তোমার ইয়াগুলা কি, সেমিও কেমিক্যালস গুলা কি, এ যেমন ফেরোমন হতে পারে, অ্যান্টিফিডেন্ট হতে পারে, রিপিলেন্ট হতে পারে, হ্যাঁ, এগুলা এই যে এখানে প্রত্যেকটারই এক্সাম্পল আছে। তারপরে আমরা জিন, জিন মিন্স হচ্ছে বায়ো বায়ো বায়োটেকনোলজিক্যাল প্রোডাক্ট, হ্যাঁ, যেমন যে ওখানে যে কিছু জিন ইনসার্ট করে আমরা কিছু প্ল্যান তৈরি করছি, যে প্ল্যান্ট গুলা ওই ইনসেক্টের বিরুদ্ধে কাজ করে, ওই জিন ওই প্ল্যান্টে থাকলে যে ওখানে আর ওই ইনসেক্টের মানে ওই যে আক্রমণ যে হয় না। একটা একটা দেই যে এক্সাম্পল, পিটি ব্রিঞ্জাল, হ্যাঁ, পিটি হচ্ছে ওর ভিতর ব্যাসিলাস থুরিনজিয়েন্সিস এর মানে ওই যে ক্রাইজিন ইনসার্ট আছে করা, ওইটাতে ব্রিঞ্জাল ওই শুট অ্যান্ড ফ্রুট বরারের মানে ওই যে আক্রমণ যে হয় না এইরকম। তাহলে যদি আসে লিস্ট অফ নন পেস্টিসাইডাল কন্ট্রোল, এই জিনিসগুলা বলতে হবে। এখানে একটা আছে যে কত পার্সেন্ট হচ্ছে যে আমরা এই অর্গানিক ফার্মিং এ কোন মানে কোন প্রোডাক্ট কত পার্সেন্ট ইউজ হচ্ছে করা। মাইক্রো অর্গানিজম আমরা ইউজ করতেছি 30%, ন্যাচারাল প্রোডাক্ট 16%, ম্যাক্রো অর্গানিজম 34%, হ্যাঁ, সেমিও কেমিক্যালস হচ্ছে তোমার ওই যে এই যে তোমার 15%, জিন হচ্ছে 5%। তাহলে যদি বলি রাইট সাম ম্যাক্রো অর্গানিজম ইউজড ইন অর্গানিক টু এগ্রিকালচার, মানে কি লিখতে পারবা? জি স্যার, ইনসেক্ট মাইট, কি কি ইনসেক্টের যে ওখানে কিছু নাম যে হবে দিতে, নাম, যেমন এই যে তোমার প্রিডেটরের নাম, হ্যাঁ, যদি চাই যে 10টার নাম যে লেখো, তাহলে তোমাকে 10টা প্রিডেটর বলো, যে তোমার প্যারাসিটয়েড বলো বা প্যারাসাইট বলো, যেগুলোর নাম লিখতে হবে। যদি বলে যে 5টা তোমার মাইক্রো অর্গানিজমের নাম লেখো যেগুলা তোমার এই অর্গানিক যে এগ্রিকালচারে হয়, যেমন ব্যাসিলাস লিখবা, একটা আছে থুরিনজিয়েন্সিস, পপিলি, ভার্টিসিলিয়াম, বিউভেরিয়া, এনপিভি, হ্যাঁ, এসএনপিভি, জিভি, এগুলা লিখতে হবে। তারপরে যদি বলে যে কিছু ন্যাচারাল প্রোডাক্টের নাম বলো, যেমন যে কিছু বোটানিক্যালস আছে এর মধ্যে পড়ে, হ্যাঁ, ন্যাচারালের মধ্যে হচ্ছে সালফার আর কি আরেকটা লাইম সালফার, আর এর সাথে অ্যাড করতে হবে বোটানিক্যালস গুলো, যেমন এই তোমার অ্যাজাডিরেকটিন, পাইরিথ্রিন, নিকোটিন, ডোটেনন, হ্যাঁ, স্যাপডিলা, এগুলো লিখতে হবে। তারপরে সেমিও কেমিক্যালস কি কি আছে, ফেরোমন আছে, রিপিলেন্ট আছে, ওই অ্যান্টিফিডেন্ট আছে, এগুলা একটু করে তোমার করতে হবে। ওকে, এগুলা হচ্ছে এই যে এখন একটু তুমি যে প্রশ্নটা বললা, হ্যাঁ, 10 মিনিট। আচ্ছা, এখন ন্যাচারাল প্রোডাক্ট ইউজ ইন বায়ো কন্ট্রোল, যেগুলো আমরা তোমার ইউজ করতেছি, অ্যালগি, ক্রাস্টেশিয়ান, তো মাইক্রো অর্গানিজম আর প্ল্যান্ট, এখানে সব পার্সেন্ট দেওয়া আছে দেওয়া, হ্যাঁ, এখানে আরো একেবারেই তোমার করে দেওয়া আছে সবগুলাই। এখন এই যেটা বললা আমি 2-3টা একটু জানছি, এটুকু দেখো, যেমন আমরা হ্যাঁ, কি ফ্যামিলি, কোথায় যায় পাওয়া, এই যে এগুলো আমরা করি ইউজ সিড কার্নেল, হ্যাঁ। তাহলে আমরা এখন যদি আসি ডিটেইলসে, এই দেখো এইটা হচ্ছে অ্যাজাডিরেকটিনের সংকেত, হ্যাঁ, কি C35H44O6 এর 7টা আইসোমার আছে, এবং এটা আবার তো অ্যাজাডিরেকটিন এ আছে, তো অ্যাজাডিরেকটিন বি আছে। এর মেকানিজম অফ রিঅ্যাকশন কি, রিপিলেন্ট তো হতে পারে,
গ্রোথ ইয়ে তো হতে পারে, অ্যান্টি অভিপোজিশন হতে পারে, রিডিউস অ্যাডাল্ট অ্যান্ড ফেকান্ডিটি। রিপিলেন্টটা কি জিনিস? এই রিপিলেন্টটা হচ্ছে এটা যদি কোনো জায়গায় থাকে ওইখানে কোনো ধরনের ইনসেক্ট আসবে না। রিপিল মানে কি? দাঁড়িয়ে দেওয়া। হ্যাঁ, গ্রোথ রেগুলেটর মানে এটা যদি কোন ওই ইয়ার ওই ইনসেক্টের গায়ে গায়ে পড়ে তার আর বৃদ্ধি হবে না। অ্যান্টি অভিপোজিশন মানে যদি কোনো ইনসেক্টের উপর পড়ে যে এটা ফলে সে আর ডিম পারবে না। আর একটা হচ্ছে অ্যাডাল্ট ইয়া দেয় কমায়, ফেকান্ডিটি কমায়। এটা কি মোড অফ অ্যাকশন? কন্টাক্ট হতে পারে, ইনজেকশন উইথ সিস্টেমিক, এরকম ভাবে যেগুলা এইটা 3 বার যায় দেওয়া, কিন্তু অ্যাপ্লাই হচ্ছে তোমার প্রি হারভেস্ট। প্রায় 200টা ইনসেক্টের ইয়ে এরা হচ্ছে এফেক্টিভ হয়েছে। দেন রোটেনন এটা আমরা পাই কোথায়? ডেরিস ইলিপ্টা একটা আছে প্লান্ট, এখান থেকে আমরা এই যে এটা পাই, এটা ইলিপ্টা আছে আর লঙ্কারপাস আছে, এখান থেকে আমরা এটা পাই। আচ্ছা, তারপরে পাইরিথ্রিন। রোটেননের কি? এটার মধ্যে রোটেনন আছে অথবা নিকোলাইনাস, হ্যাঁ, এটাকে আমরা বলি আইসোফ্লাভোনয়েড অর্থ অ্যালকালয়েড। এটা কি করে? রেসপিরেশনের উপর তো অথবা নার্ভাস সিস্টেমের উপর কাজ করে। মেইনলি কন্টাক্ট জিনিস রাখবা মনে, অল বোটানিক্যালস টু ইনসেক্টিসাইড আর কন্টাক্ট। হ্যাঁ, অল বোটানিক্যাল টু ইনসেক্টিসাইড আর কন্টাক্ট, যেটা কাজ করে কার উপর? ডিপটেরা, কোলিওপটেরা, লেপ্টোপ্টেরা, হেমিপটেরা, থাইসানোপটেরা, এগুলোর উপর। এটা হচ্ছে 10 দিন অন্তর অন্তর ইয়ে দিতে হবে, মানে ফসল মানে ওই যে হারভেস্টের আগে। পাইরিথ্রিন, এই যে পাইরেথ্রাম যে আমাদের যে ফুল আছে ক্রাইসেন্থিমাম, এই যে এখান থেকে আমরা যেটা পাই, হ্যাঁ, এগুলোর মধ্যে এটা তোমার ওই যে এক্সট্রাক্ট ফ্রম ফ্লাওয়ার মেইন টু অ্যাক্টিভ টু ইনগ্রেডিয়েন্ট ইজ পাইরিথ্রিন 1। হ্যাঁ, মোড অফ অ্যাকশনটা কি? কন্টাক্ট এন্ড ইনজেকশন। এটা করে তোমার পেরিফেরাল আর সেন্ট্রাল নার্ভাসে এর যে অ্যাকশন হয়, এটা 2 দিন অন্তর অন্তর তোমার হয় দিতে হয়। এগুলা এই যে পাইরিথ্রিমের কতগুলা ভাগ আছে এখানে, হ্যাঁ, যেমন পাইরিথ্রিন 1, তারপরে তোমার সিনেরিন 1, জাসমোলিন 1, পাইরিথ্রিন 2, এই 2 একটা আছে গ্রুপ, একটা আছে 1 এর গ্রুপ। আচ্ছা, এখন সেমিও কেমিক্যালস এটাও আমরা তোমার এখানে ইউজ করে থাকি, কিন্তু এটা একটা স্যাররা আছে একটা ক্লাসে ডিটেইলস পড়াই দিবে কি কি সেমিও কেমিক্যালস এর। এটা শুধু রাখবা মনে, রিপেলেন্ট, তোমার অ্যাট্রাক্টেন্ট, অ্যান্টিফিডেন্ট, সেক্স ফেরোমন, এলার্ম এন্ড অ্যাগ্রিগেশন ফেরোমন, এই সবগুলোকে আমরা বলতেছি যে এখানে সেমিও কেমিক্যালস। হ্যাঁ, তাহলে এই গেল অর্গানিক যে এগ্রিকালচার। বলো দেখি এখানে প্রশ্ন আছে কি কি? বলো। কথা বলো। কার কথা কেন? এই শুনতে পাচ্ছ আমার কথা? জি স্যার। কারো কোনো প্রশ্ন আছে? যদি আসে যে পেস্ট কন্ট্রোল মেথড অফ অর্গানিক এগ্রিকালচার, তাহলে এই 5টা পয়েন্ট বর্ণনা হবে করতে, বা অথবা ওই যে একটা একটা করেও আসতে পারে, ওই যে 1-2টা করে পয়েন্ট হতে আসতে পারে। হ্যাঁ, তাহলে কি পারবা? বলতে পারবা বা ওই যে লিখতে পারবা? মাথায় একটু থাকলে এমনি একটু যদি পড়ো পরে এটা হয়ে যাবে। এই 5টা মেথড কি? মেথড প্রিভেনশন, বায়োলজিক্যাল, কালচারাল, মেকানিক্যাল আর আর ইয়ে কি অথরাইজ বায়োপেস্টিসাইড। এই বায়ো ইয়ার মধ্যে যে আছে কি কি? একটা আছে ন্যাচারাল টু অরিজিন, একটা আছে বোটানিক্যাল টু অরিজিন,
একটা মাইক্রো অর্গানিজম, আর কি আছে একটা অ্যানিমেল তো অরিজিন, এই যে এগুলি। আচ্ছা, আমরা নেক্সট আরেকটা দেখব। এখন সামনাসামনি নাই, কি বলবো? আরেকটা আমার এই চ্যাপ্টারে আছে ইনসেক্ট বিহেভিয়ার। আমরা যদি একটা ইনসেক্টের বিহেভিয়ার না জানি তাহলে কিন্তু কন্ট্রোল করাটা বেশ মুশকিল, ডিফিকাল্ট। হ্যাঁ, এই জন্যই যে আমরা কিন্তু ইনসেক্ট বিহেভিয়ারটা একটু স্টাডি করি। এই ইনসেক্ট বলো না, অ্যানিমেল, অ্যানিমেল বলতে মানুষ, তারপরে ইনসেক্ট থেকে আরম্ভ করে বনে যত পশু পাখি আছে সবারই মোটামুটি বিহেভিয়ার গুলা সেম ক্যাটাগরি। তাহলে আমরা একটু দেখি বিহেভিয়ারটা কি জিনিস। way that insect respond to their environment and internal signal, এটা একটা way that insect respond to their environment that in to internal signal। এই যে একটা ইনসেক্ট আছে, ইনসেক্টকে যদি ধরো যে আমরা অনেক দেখি, অনেকগুলো ইনসেক্ট আছে, শীতকালে আছে গরমকালে নাই, বা শীতে খুব কম যে ইনসেক্ট, আবার গরমকালে অনেক যে ইনসেক্ট। কেন হয়? এটার মূল কারণটা হচ্ছে গরমকালে যখন তাপমাত্রা বেড়ে যায় তখন তাদের ইন্টারনাল যে অর্গান গুলা এগুলা স্টিমুলেট হয়, স্টিমুলেট হয়ে কিছু তোমার তারা সিগন্যাল দেয়। ওই সিগন্যালের ফলে ওদের তোমার যে ওই যে তোমার যে প্রজনন যে অ্যাক্টিভিটি বেড়ে যায়, ফলে তাদের বংশবৃদ্ধির হার তখন বেশি হয়। আর শীতকালে কি হয়? ওদের ইন্টারনাল যে অর্গান গুলা সব যে স্তিমিত হয়ে যায় এবং তারা এক সিগন্যাল দেয় যে এখন শীতকাল, মানে তোমার থাকো, চুপচাপ থাকো। তাহলে একটা ইনসেক্ট কোন এনভায়রনমেন্টে যখন কিছু সিগন্যাল মানে তোমার করে, মানে সে যে এক্সপ্রেস করে, এইটাকে আমরা বলতেছি বিহেভিয়ার। তাহলে describe reaction to be stimulus which an internal or to external to event to lead the response may form of behavior are to essential to organism survival। এইটা এই বিহেভিয়ারটা হচ্ছে এক ধরনের স্টিমুলাসের রিঅ্যাকশন, যেটা হোক ইন্টারনাল হোক যে এক্সটার্নাল, এই রিঅ্যাকশন দেয়। এইটাকে আমরা বলতেছি বিহেভিয়ার। যেমন ধরো একটা জিনিস লক্ষ্য করবা, ঝিঝি পোকা সারা বছর কিন্তু ডাকে না, ওরা ডাকে কখন? গরমকালে। দেখবা ঝি 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 করে ডাকতেছে। কাকে ডাকতেছে সে? তো কলিং দা মেল ইনসেক্ট ফর ম্যাটিং। এটা হচ্ছে একটা তার বোথ ইন্টারনাল এবং এক্সটার্নাল স্টিমুলের একটা ফল। এর সাথে কিন্তু ডাইরেক্টলি অ্যাসোসিয়েট হচ্ছে এনভায়রনমেন্ট। হ্যাঁ, তাহলে এই এনভায়রনমেন্টের সাপেক্ষে যখন একটা ইনসেক্ট তার ইন্টারনাল অথবা যে এক্সটার্নাল সিগন্যালের কম্পোজিশন করে যে বিহেভিয়ার বা যে আচার আচরণ শো করে, তাকে আমরা বলি বিহেভিয়ার। হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানে এখন এই টার্মটার সাথে আরেকটা আসে টার্ম ইথোলজি। কি জিনিস ইথোলজিটা? হচ্ছে তো কম্পারেটিভ দ্য স্টাডি অফ বিহেভিয়ার। হ্যাঁ, তাহলে এখানে আমরা কি বলি যে একটা ইনসেক্ট বা একটা ইন্ডিভিজুয়ালস এর মানে সারভাইভ করার জন্য তাকে এনি টাইপ অফ বিহেভিয়ার শো করতেই হবে। তাহলে হচ্ছে যে এখানে যে বিহেভিয়ার যদি তার ঠিক থাকে তাহলে আমরা তাকে বলবো যে সে ফিড ইন্ডিভিজুয়াল। হ্যাঁ, ধরো একটা ইনসেক্টের
তার একেবারে সব ঠিক আছে, সে শুকতে পারে, সে চলতে পারে, তার সবকিছু ঠিক, আমরা তখন তাকে বলবো ফিট। আমাদের ক্ষেত্রেও তাই, যে আমাদের যদি বিহেভিয়ারের হয়, কোনো প্রবলেম হয়, তাহলে কিন্তু আমরা তাকে ফিট ইন্ডিভিজুয়াল বা ফিট যে হিউম্যান বলতে পারি না। হ্যাঁ, তাহলে এই ইন্ডিভিজুয়াল গুলার মানে এক্সপ্রেশন গুলাই যে হচ্ছে একটা ফিট ইন্ডিভিজুয়ালস এর মানে ক্যারেক্টারস, এলিমেন্টস অর টাইপ অর প্যাটার্ন অফ বিহেভিয়ার। আমরা ইনসেক্টের বলো, মানুষের বলো, এই তিনটা আমরা বিহেভিয়ার পাই। একটা হচ্ছে কি ইনেট, একটা হচ্ছে লার্ন, আর একটা হচ্ছে কমপ্লেক্স। আমি এই এই স্লাইডটাতেই মূল কথাগুলা বলবো, একটু মনে রাখতে হবে। ইনেট বিহেভিয়ার, এটা মানে হচ্ছে ইটস কামস ফ্রম জিন। এটা আমাদের বা একটা ইনসেক্টের প্রত্যেকের ডিএনএ তে কোডিং করা থাকে। এই বিহেভিয়ারটা কি, এটা হচ্ছে বংশ পরম্পরায় চলতে থাকে। যেমন আমি আমার যত ইনেট বিহেভিয়ার আছে, আমি আমার ফ্যামিলি থেকে এটা অ্যাচিভ করছি ভায়া ডিএনএ। বুঝতে পারছো? আচ্ছা, তাহলে এই বিহেভিয়ারটা হচ্ছে কি, ধরো যে আমি আমি আমার খুব রাগ, বা আমি আমি খুব ঠান্ডা মাথার লোক, আমার ডিসিশন, এই জিনিসগুলা যে হচ্ছে আমার বংশগত বিহেভিয়ার। মানে এগুলাকে তুমি যতই ইচ্ছা করো চেঞ্জ করা অসম্ভব। হ্যাঁ, তাহলে আমরা কি বললাম, ইনেট বিহেভিয়ার কামস ফ্রম জিন ভায়া ডিএনএ। হ্যাঁ, এটাকে চেঞ্জ করা যায় না, মানে তোমার নাই, ওই যে তোমার এর ওই যে ফ্লেক্সিবিলিটি নাই। আরেকটা হচ্ছে যে আমাকে ধরো আর কি মিউট হয়ে গেল নাকি? ফার্স্ট কিন্তু এই যে এই তোমরা কি আমার আগের গুলো সব পাইছো, শুনতে পাইছো? না স্যার। হ্যাঁ, জি স্যার, শুনতে পাচ্ছি তো স্যার। আর এই যে আমার এখানে আবার হয়ে গেছে মিউট। বুঝতে পারছো? এই ইনেট বিহেভিয়ার যে বলতেছে কি, পাইছো, শুনতে পাইছো? এটা নেই, হ্যাঁ হ্যাঁ, স্যার নয়টা দেখা যাচ্ছে না স্যার। কি কি মানে স্লাইড দেখতে পাচ্ছ না? না স্যার। না ওমা, স্যার, আচ্ছা, এই মুহূর্তে দেখতে পাচ্ছি না, আগে পাচ্ছি না। দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, এত জ্বালা হলে কি আর হয় রে ভাই, স্লাইড দেখতে পাচ্ছ না। ওকে, মানে এখন পাচ্ছ? জি স্যার। জি স্যার। আচ্ছা, ইনেট ইনেট কি বলতেছিলাম, ইটস কামস ফ্রম জিন ভায়া ডিএনএ। হ্যাঁ, এটা হচ্ছে এমন এক ধরনের বিহেভিয়ার যেটা তুই ইনসেক্ট বলো, মানুষ বলো, এটা তার বংশ থেকে পায়, তার প্যারেন্টস বা তার পূর্বপুরুষ ফোর ফাদার থেকে এই মানে এই বিহেভিয়ারটা পায়। একে কখনোই চেঞ্জ করা যায় না। হ্যাঁ, যদি ধরো ধরো একজন আছে তার খুব রাগ, আরেকজন আছে সে খুব কোল্ড, আরেকজন আছে সে খুব ঠান্ডা মাথার লোক। এই জিনিসগুলাই ধরো একটা এক্সাম্পল আর কি, ইনেট বিহেভিয়ার। একে তোমার কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। আরেকটা হচ্ছে লার্ন লার্ন বিহেভিয়ার্স। লার্ন মানে হচ্ছে পরিবেশ থেকে শেখে। কি শেখে? ধরো মানুষের ক্ষেত্রেই যে একটা যে এক্সাম্পল দেই, ছোটবেলায় আমার প্যারেন্টস যে আমাকে বলছে যে মুরব্বীদের সামনে বিড়ি খাবা না, এটা কিন্তু আমার ইনেট বিহেভিয়ার না, এটা হচ্ছে লার্ন। আমি আমার থেকে পরিবেশ থেকে শিখছি। এইটা একটা হতে পারে। অথবা তো হতে পারে যে আমাকে শীত আসছে, আমার গরম কাপড় যে হবে পড়তে, এটাও কিন্তু একটা লার্ন। ইট ইজ নট ফর ইনেট বিহেভিয়ার। এই
লার্নটা হচ্ছে মানুষ তার পরিবেশ থেকে শেখে। ঠিক এরকম তো ইনসেক্টের অনেকগুলা বিহেভিয়ার আছে। এই লার্ন সে তোমার ইয়া থেকে, এই পরিবেশ থেকে ওই যে শেখে। আমরা একটু পরে আসব। কমপ্লেক্স, কমপ্লেক্সটা হচ্ছে ইনেট এবং লার্নের মিশ্রণ। কি কি? ধরো একটা ইনসেক্টের পাখা আছে, পাখাটা কিন্তু তার ইনেট বিহেভিয়ারের যে অংশ, কিন্তু কেমন করে সে উড়বে এই জিনিসটা হচ্ছে তার লার্ন লার্ন বিহেভিয়ার। মানে সে শেখে 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 সে রপ্ত করে যে এরকম ভাবে আমাকে উঠতে হবে। তাহলে কমপ্লেক্সটা হচ্ছে ইনেট এবং লার্ন ইয়ার মানে বিহেভিয়ারের জাস্ট কম্বিনেশন। এই তিনটা বিহেভিয়ার মনে রেখে তোমাদেরকে এই চ্যাপ্টারটা একটু যে স্টাডি করতে হবে। এই যে একটু আগেই বললাম, ইনেটে আমরা একটু আসি। ইনেট বিহেভিয়ার ইজ it heritable, passing from generation to generation through gene। এই জিনিসগুলাই যে আছে এটা হচ্ছে একটা ইনসেক্ট পাই হচ্ছে তার বাই বার্থে, মানে জন্ম থেকেই এই ইয়াগুলান তার আসে। এর মধ্যে আছে কি কি বৈশিষ্ট্য? এই যে হেরিটেবল মানে ইয়ে থেকে আসে, ওই ইন্ট্রিনসিক মানে একটা ওই অ্যানিমেলকে বা একটা ইনসেক্টকে যদি আইসোলেট করে রাখো তাও কিন্তু সে ঠিক ওই একই বিহেভিয়ার দেখাবে সে। তারপরে ওই স্টেরিওটাইপ মানে একই সময়ে সেম সেম টাইম ইন সেম ওয়ে সে তোমার এটা পারফর্ম করবে। এটাকে কোনোভাবেই চেঞ্জ করা যাবে না। আর আর একটা হচ্ছে এই ইয়াটা বিহেভিয়ারটা তুমি প্রথম দর্শনেই সে তোমাকে ইয়ে করবে, শো করবে। হ্যাঁ, আচ্ছা। তারপরে হচ্ছে এর মধ্যে কিছু তোমার ক্যাটাগরি আছে, যেমন রিফ্লেক্স। এটা এক ধরনের রিসিপ্টর দ্বারা তোমার কন্ট্রোল হয়। হ্যাঁ, এটা এক ধরনের স্টিমুলাস দেয়, সেই যে স্টিমুলাসটা মাসলে যায়, পরে এই মাসল গুলা তোমার সেটা দেখায়। একটা যেই যে এক্সাম্পল কি আছে, ধরো তোমার গাছ থেকে জেলা পোকা একটা 10 হাত দূরে আছে, তুমি শুধু তাকে মারার জন্য একটা পা তুলছো, সে দৌড় যে মারছে। কেন মারছে? এই তোমার পাটা উঠার জন্য একটা বাতাসের ফ্লো যে হয়েছে, সেই ফ্লোটা গিয়া ওর মাসলে যে একগুলা রিসিপ্টর আছে ওইখানে গিয়া সে তোমার ধাক্কা দিছে, ফলে সে মারছে দৌড়। এই ক্যারেক্টারটাকে আমরা বলতেছি রিফ্লেক্স। নেক্সট আমরা আসবো ওরিয়েন্টেশন বিহেভিয়ার। এর মধ্যে আছে ওয়াকিং, ফ্লাইং, সুইমিং। দ্যাটস টু স্টিমুলাস অলসো দ্য এক্সটার্নাল টু স্টিমুলাস। ধরো যে এক জায়গায় খুব তাপ বা তাকে কেউ মারতে আসতেছে, এই জিনিসগুলোও তোমার এখানে পড়ে। তো ওরিয়েন্টেশন। এর মধ্যে আছে গাইনেসিস। এই ইয়েটা হচ্ছে গাইনেসিসটা তোমার কাজ করে র্যান্ডম ওয়ার্ক হিসেবে। হ্যাঁ, র্যান্ডম ওয়ার্ক। এর মধ্যে আছে অর্থোকাইনেসিস এবং কিলোকাইনেসিস। নেক্সট হচ্ছে এই তোমার ড্যাক্সিস আছে। এটা কি? পজিশন এন্ড মুভমেন্ট উইথ রিসপেক্ট অফ দ্য সোর্স, ডিরেকশন এন্ড টু গ্রেডিয়েন্ট অফ স্টিমুলাস। মানে একটা স্টিমুলাসের সোর্স কি, সে তোমার কোথা থেকে আসতেছে। যেমন তো হতে পারে সেক্স ফেরোমন, থেকে আমরা বলি ম্যানোট্যাক্সিস। মানে সেক্স ফেরোমনটা একটা তোমার, ধরো আমরা যে সেক্স ফেরোমনটা মাঠে দেই, একটা ওই যে ট্র্যাপ থেকে আসতেছে, সে ওই যে ট্র্যাপটাকে আগেই সে তোমার ওই যে লোকেট করে সে ওখানে যায়। হ্যাঁ, তারপরে লাইটের ক্ষেত্রে তারা অলওয়েজ 90 ডিগ্রি অ্যাঙ্গেলে যায় করে এরকম। তারপরে যেমন ওই যে হানিবি যখন খাদ্য সংগ্রহ যায় করতে, সে একটা অ্যাঙ্গেল মেনটেন করে তোমার খাদ্য করে সংগ্রহ করে। তারপরে হচ্ছে ফিক্সড অ্যাকশন প্যাটার্ন। এটা তো সেম, এখানেও ওই যে স্টিমুলাস কি স্টিমুলাস আর রিলিজার করে কাজ। আচ্ছা, আমরা নেক্সট আসবো লার্ন কি? লার্ন ক্যান বি defined as persistent change in behavior that occur as a result of the experience। হ্যাঁ, তাহলে এখানে কি যে বলছে,
সে ওই যে এক্সপেরিয়েন্স নিয়ে নিয়ে সে তার যে বিহেভিয়ারটা শো যে করে, এই যে এটাকে আমরা বলি লার্ন। যেমন একটু আগেই যে আমি বলছি একটা ইনসেক্ট একদিনেই উঠতে পারে না, সে বারবার ট্রাই করতে করতে তার পরে ওঠে। হ্যাঁ, ধরো এখানে আছে নিউবর্ন লিম অর লার্ভা হ্যাজ নো প্রায়র ইট এক্সপেরিয়েন্স, মানে যেগুলা লার্ভা গুলা আর নিম গুলা হয় এদের কোনো মানে এক্সপেরিয়েন্স থাকে না, এরা কিন্তু আস্তে আস্তে তোমার ওই যে এক্সপেরিয়েন্স করে থ্রো ট্রায়াল এন্ড ইরোর। তোমরা একটা এক্সটেনশনে মেথড আছে ট্রায়াল এন্ড ইরোর যে মেথড, এরা তোমার এইভাবে একটা ইনসেক্ট তারা লার্ন যে করে। এর কি কি বৈশিষ্ট্য? এটার প্রথমটা হচ্ছে নন জেহেরিটেবল, যে এক্সট্রিনসিক। হ্যাঁ, এটা যদি ওই ইয়ার ঠিক যে উল্টা, ইনেট বিহেভিয়ারের ঠিক যে উল্টাটা, এটা হচ্ছে তোমার পারমিটেবল, এটা চেঞ্জ হয় তোমার সময়ের সাথে সাথে, এর বিহেভিয়ার গুলাও চেঞ্জ হয়, কারণ সে যখন আস্তে আস্তে শেখে তখন তখন ওই আস্তে আস্তে তার বিহেভিয়ার গুলা চেঞ্জ হয়। অ্যাডাপ্টেবল, এটা তার তোমার মডিফিকেশন হয় সময়ের সাথে, পরিবেশের সাথে সে অ্যাডাপ্ট নাই করে। তারপরে তোমার এই যে তোমার প্রোগ্রেসিভ, সে যখন মানে একটা জিনিস প্র্যাকটিস করতে করতে একটা পারফেক্ট পর্যায়ে এসে যায়। এর মধ্যে আছে অনেকগুলো টাইপ, এর মধ্যে আছে যে হ্যাবিচুয়েশন, মানে একটা জিনিস সে ওই যে আস্তে 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 মানে তোমার শিখতে শিখতে তার ওই যে হ্যাবিট যে হয় যায়। যেমন যে একটা ককরোচের বেলায় তোমার এখানে বলছে পাফ অফ এয়ার অফ ঝার্সি অফ ককরোচ, এই যে ঝার্সিতে তার বাতাস লাগতে লাগতে সে বুঝতে পারে যে কোনটা বাতাসের কত যে স্পিড, কোন বাতাস আসলে তো আমাকে সরতে হবে বা চলে যাইতে হবে। আরেকটা হচ্ছে এই তোমার ক্লাসিক্যাল কন্ডিশনিং, স্টিমুলাস এন্ড another unrelated to stimulus, যেখানে কিন্তু আস্তে আস্তে তোমার ওই যে ট্রেন্ড হয়। যেমন আমরা কি করি যে হানিবি, যে হানিবি কি করে ওই যে হলুদ ফুল থেকে ম্যাক্সিমাম নেয়, মানে ওই যে হানি নেয়। তা আমরা যখন যে হানিবি রেয়ারিং করি, আমরা যদি হলুদ কালার মেশানো চিনি খাওয়াই তাদের, তাদের খাওয়ার রেটটা খুব বেশি হয়। কিন্তু এমনি যদি আমরা সাদা দেই চিনি, খাওয়ার রেটটা খুব কম হয়। এটা কেন? কারণটা হচ্ছে যে হানির ওই তোমার ইয়েলো কালার দেখে দেখে তার একটা তোমার হয়ে গেছে, মানে ওই যে অভ্যস্ত হয়ে গেছে, এই জন্যই তার খাওয়ার রেটটা একটু কম হয়। এই যে এখানে আমরা করতেছি, তার ইনস্ট্রুমেন্টাল লার্নিং আছে। এটা হচ্ছে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট, মানে তারা সাউন্ড যে মেক করে, সেই সাউন্ড মেক করে তাদের বিহেভিয়ারাল ওই রেসপন্স দেখা যায়। তারপরে হচ্ছে ল্যাটেন্ট। ল্যাটেন্ট মানে হচ্ছে তারা তাদের মেমোরিতে এই জিনিসটা তোমার করে রাখে, জমা করে রাখে, বা তোমার শিখে ওই যে স্টোর করে রাখে। যেমন একটা ওই যে হানিবি, একটা দেই যে এক্সাম্পল, হানিবি যখন তোমার খাদ্য আহরণ যায় করতে, মধু আহরণ যায় করতে, সে তখন কি করে একটা নির্দিষ্ট পথে একটা ড্যান্স দিতে দিতে কিন্তু সে যায়, সেই ড্যান্সটার নাম হচ্ছে ওয়াগল ড্যান্স। হ্যাঁ, এর একটা নির্দিষ্ট পাথওয়ে আছে। আবার সে খাদ্য নেওয়ার পরে আবার সেই পথটাকে সে অনুসরণ করে করে আবার তার নেস্টে তোমার ফিরে আসে। এই জিনিসটাকে আমরা বলতেছি ল্যাটেন্ট লার্নিং। এই দেখো যে এখানে সে এরকম করে 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 তোমার খাদ্য আহরণ করতে যাচ্ছে, আবার সে আফটার যে এরকম ভাবে আসছে। হ্যাঁ, তারপরে হচ্ছে ইমপ্রিন্টিং, মানে হচ্ছে এই যে হানিবি তার মেমোরিতে কিছু জিনিস ইমপ্রিন্ট, মানে একদম সফটওয়্যার আকারে তোমার করে রাখে, মানে কতক্ষণ পর কি যে হবে, এই সব জিনিসগুলো কোনটা এনভায়রনমেন্টে কোন ধরনের স্টিমুলাস সে তোমার করবে, এই সবগুলা সে ধরে রাখে। এটা হচ্ছে লার্নিং। তাহলে লার্নিং বিহেভিয়ারের
5টা টাইপ আমরা পড়লাম। আর কি কমপ্লেক্স কি বললাম? এটা হচ্ছে ইট ইজ এটু দ্যাট মিন্স কম্বিনেশন অফ ইনেট এন্ড লার্ন বিহেভিয়ার। এই যে একটু আগে তোমার বলতেছিলাম যে লোকাস্ট বা একটা এনি টাইপ অফ ইনসেক্ট জন্ম থাকি মানে তার ইনেট বিহেভিয়ার হচ্ছে বাঁকা থাকে, কিন্তু জন্মের পরে সে জানে না কেমন করি তোমার ওই যে ফ্লাই হয় করতে, এই ফ্লাইটা সে ওই যে আস্তে আস্তে শেখে। এই জিনিসগুলাই হচ্ছে তোমার কমপ্লেক্স বিহেভিয়ার। তাহলে ইনেট আর লার্নড মধ্যে কি পার্থক্য তোমরা জাস্ট ওই বৈশিষ্ট্যগুলা পড়লেই বুঝতে পারবা। এটা কামস ফ্রম জিন, এটা এটা হচ্ছে জিনের ইয়ে না, সে এনভায়রনমেন্ট থেকে তোমার শেখে। লার্নটা ইনেটটা হচ্ছে দিস কন্ট্রোল বাই জিন, নট কন্ট্রোল বাই জিন। এই যে এরকম করে এগুলো তোমরা একটু পড়ে নিবা। হ্যাঁ, তাহলে এইটা হচ্ছে বিহেভিয়ার। এখন এখান থেকে প্রশ্ন আছে কারো কোনো? শুনতে পাচ্ছ আমার কথা? স্যার। কারো আছে প্রশ্ন কিছু? স্যার। হ্যাঁ, না স্যার। না স্যার, কোথাও নেই। মানে বোঝো নাই যে এমন কিছু আছে? ইনেট স্যার মোহাম্মদ আর কি বললাম? স্যার হানিবি শোনো, ইনেট একটা বললাম, একটা বললাম লার্ন, একটা বললাম কমপ্লেক্স। ইনেট বিহেভিয়ারটা হচ্ছে এটা তার বংশগত একটা, হ্যাঁ, একে তোমার কোনোভাবেই চেঞ্জ করা সম্ভব না। ইট দিস জিনস পাস থ্রু বাই ডিএনএ। লার্নটা হচ্ছে সে তার ইয়ার থেকে এই পরিবেশ থেকে যেটা শেখে। কমপ্লেক্সটা হচ্ছে বোথ লার্ন এবং ইনেটের তোমার একটা ইয়া মানে এই যে কম্বিনেশন। কি বললা মৌমাছির? স্যার মৌমাছির ডান্সটা যেটা বললেন ওটা আসলে কি রকম? এটা হচ্ছে এই ওয়াগল ড্যান্স। এটা বলে এই যে আমি একটা দেখাবার এখানে তোমার চেষ্টা করছি। এই যে সে যখন এই তার হাইভ, এই যে হাইভ থেকে খাদ্য আনতে যায়, তখন সে নাচতে নাচতে যায়। এই নাচটার একটা শেপ আছে, নির্দিষ্ট শেপ, যার নাম আমরা বলি ওয়াগল ড্যান্স। একটা সায়েন্টিস্ট তোমার ইয়ে করছে, বের করছে, এইটাকে আমরা বলি ওয়াগল ড্যান্স। এটা তোমরা একটু ইয়াতে দেখলেই দেখতে পাবা আসলে এই জিনিসটা। আর কিছু? এটা দ্বারা কি কোনো নির্দিষ্ট সংকেত বহন করে ওটা? অবশ্যই করে। তা না হলে সে তোমার পরে যে ফিরে আসবে সে কেমনে আসবে? এই বিহেভিয়ারটাই তো হচ্ছে তোমার কি বললাম ল্যাটেন লার্নিং। মানে সে তোমার এটা তার মেমোরির মধ্যে জমা করে রাখে। হ্যাঁ, তারপরে ওই নাচতে নাচতে যায়, আবার ওই পথটাকে সে মানে শর্ট টাইমের জন্য, একটা শর্ট টাইমের জন্য সে কিন্তু ধরে রাখে। হ্যাঁ, এইটা আর ওই ইমপ্রিন্টিং এর মধ্যে পার্থক্য হচ্ছে ওই এই এই ইমপ্রিন্টিংটা হচ্ছে লং 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 সময়ের জন্য থাকে, কিন্তু ল্যাটেনটা কম সময়ের জন্য। ওই খাবার সে যখন যেতে যায় ওই নাসার যে পথটা সে তোমার মাথায় রাখে, আবার যখন সে তার নেস্টে আসে ফিরে ঠিক ওই ধরনের পথ তো অনুসরণ করেই সে আবার যে আসে। বলো।